নমস্কার, এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। উধারবন্দে বেশ কয়েকদিন থেকে চুরির উপদ্রব বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে সংগঠিত হচ্ছে ডাকাতির ঘটনাও। এ ব্যাপারে সরব হয়েছে কংগ্রেসের দল। শুক্রবার উধারবন্দ ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে স্থায়ী সমাধানের জন্য আবেদন জানান। তারা বলেন, ঘন ঘন ডাকাতি ও চুরির সংগঠিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তারা উধারবন্দ পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ বলে অভিমত পোষণ করেছেন। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল পুলিশ সুপার মাহাতোকে বলেন তিনি যেন এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেন, না হলে জনসাধারণ বাধ্য হবে পথে নামতে। প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় ও লোকসভা নির্বাচনে দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সূর্যকান্ত সরকার সহ আরো অনেক পদাধিকারী। উধারবন্দ থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 নিউজ চ্যানেল। প্রায় সমস্যা আর সমস্যার মধ্যেই সবাইকে দিন কাটাতে হয়। এর মধ্যে দেখা যায় গতকাল রাত্রিতে প্রায় উধারবন্দ এলাকায় আমাদের জানার মতো যে প্রায় 3টা থেকে 4টা ডাকাতি হয়েছে, ছোট ছোট 2টা হয়েছে। এবং আজকে আমরা যেটা জানতে পারলাম, এই অন্নদা স্টোর্সের এই দোকানের বয়স হবে প্রায় 70 বছর আমার জানা মতে। তো যে কর্ণধার ছিলেন এই দোকানের সুপরিচিত প্রয়াত অসিত রায়, তো ওনাকে সবাই চিনত। উনি বর্তমানে তো নেই, ওনার ছেলেরাই চালিয়ে যাচ্ছে। গতকাল রাত্রিতে দেখা যায় বিভৎস এক ডাকাতি ঘটে ওনাদের এই যে পিছনের দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে বিভৎস একটা ডাকাতির ঘটনা ঘটে, অনেক কিছু নিয়ে যায়। তো ঘটনাটা হচ্ছে যে প্রায়ই হচ্ছে। আমাদের একটাই কথা যে উধারবন্দ যে থানা অধীনস্থ, দেখা যায় প্রায়ই বড় বড় ডাকাতি হয়, কিন্তু সুরাহা কিছু পাওয়া যায় না। হ্যাঁ, যদি সুরাহা পাওয়া যায় না, তার মধ্যে কি কোনো কিছু থাকতে পারে, প্রশ্নচিহ্ন উঠতে পারে। এখানে দেখা যায় যে আমাদের বিডিপি যারা আগে ডিউটি দিত, এখন বিডিপির ডিউটিটা প্রায় কমে গেছে। কমে যাওয়ারও কারণ আছে, ওনাদেরকেও আমরা দোষারোপ করতে চাই না। কারণ প্রায় 3-4 বছর থেকে দেখা যায় বিডিপিরা যে কিছু সরকার থেকে বিগত দিনে পেয়েছে, বর্তমানে 3-4 বছর দেখা যায় যে ওনারা কিছু পায় না সরকার পক্ষ থেকে। তো এটা আমাদের আসাম সরকারকেও দোষারোপ করতে আমরা বাধ্য। আর আমি বিশেষভাবে আমাদের যিনি উধারবন্দ সমষ্টির বিধায়ক রয়েছেন, ওনাকেও আমি এই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ রাখব যে একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। কারণ ডাকাতি, চুরি, রাহাজানি চলতে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, বসুন, আলোচনা করুন প্রশাসনের সাথে। সবাই এই বিষয়ে খুব মর্মাহত। আর আমরাও দলের থেকে আমি চেষ্টা করব যোগাযোগ করার, এসপি মহাশয়ের সাথেও যোগাযোগ করব, উধারবন্দ থানাতেও করব। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যদি সরকার কর্তৃপক্ষের যদি প্রয়াস না থাকে, তখন কোনো কিছু সম্ভব হয় না। গত বুধবার রাত্রে আনুমানিক প্রায় 1টার সময় কাশপুর রাজবাড়ি সংলগ্ন এলাকাতে যে ঘন ঘন 4টা ডাকাতি হয়, সেই ডাকাতি ঘটনায় এই এত অঞ্চলে মানুষ প্রচণ্ডভাবে উদ্বিগ্ন। তার আগেও রাধাবল্লভ আশ্রম একটা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল। এবং এছাড়াও খাসপুর বা শালগঙ্গা সংলগ্ন এরিয়াতে রাত্রে নেশা যেভাবে চুরি ডাকাতির উপদ্রব বেড়েছে, সেটা নিয়ে উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটি গতকালকে সরজমিনে গিয়ে সেই যে পরিবার, সেই পরিবারের সাথে দেখা করে ওনাদের খোঁজখবর নিয়ে আসেন। এবং আজকে আমরা কাছাড় জেলার পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে। এবং আমরা এসপি মহাশয়কে অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর যেন এই ডাকাতদেরকে ধরা হয় এবং এই এত অঞ্চলের মানুষকে কিভাবে
শান্তিপূর্ণভাবে এবং মানে ইয়েভাবে এই এরিয়া মানুষ শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারে। চুরি ডাকাতি যাতে এই অঞ্চলে মানুষ যেভাবে আজকে উদ্বিগ্ন, মানুষ রাত্রেবেলা ঘুমায় না ভয়েতে, সেই জায়গার থেকে যেন মানুষকে মানে দেওয়া হয়, সেই নিয়ে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি এবং পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি অতি সত্বর সেই ব্যাপারটা দেখছেন এবং ডাকাতদেরকে ধরার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।